ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে 3 ধরনের ছাতুর শরবত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। ছাতু প্রোটিনে ভরপুর হয়। আমি এখানে ছোলার ছাতু ব্যবহার করেছি, অনেক রকমের ছাতু পাওয়া যায়। সেটা দিয়ে 3টে স্বাদের আমি তোমাদের ছাতুর শরবত শেয়ার করব। এবার দেখো, এখানে একটা পাত্রে আমি 1 চা চামচ পরিমাণে ছাতু নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা বরফ কুচি। বরফ কুচিটা অপশনাল, কারণ শরবতটা তৈরি করে তোমরা ফ্রিজে রেখে দাও যদি, তাহলেও সেটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি এর মধ্যে পরিমাণ মতন জল মিশিয়ে নিলাম। আমি এখানে পাতলা তৈরি করব শরবতটা একটু। তোমরা যদি ঘন তৈরি করতে চাও তাহলে ছাতুর পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দেবো পুদিনা পাতা। এটাও কিন্তু এই গরমে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। পুদিনা পাতাটা আমি হাত দিয়ে ছিঁড়েই দেখো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একটু কুচিয়েও দিতে পারো বা থেঁতো করেও দিতে পারো, তবে এগুলোর প্রয়োজন হয় না। আমি এটাকে হাত দিয়ে ছিঁড়েই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজও কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে গরমের সময়। এবার দিয়ে দেবো একটুখানি লঙ্কা কুচি। এটা কিন্তু অপশনাল, কেউ যদি ভালোবাসো খেতে একটু ঝাল ঝাল সে দিতে পারো। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। প্রত্যেকটা জিনিসই কিন্তু শরীরের পক্ষে উপকারী। এবার দিয়ে দেবো গন্ধরাজ লেবুর রস। তোমরা চাইলে পাতিলেবুর রসও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে পাতিলেবু নেই, আর গন্ধরাজ লেবুর গন্ধটা ভীষণ ভালো লাগে এই শরবতে, সেই জন্য আমি গন্ধরাজ লেবুটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম এখানে। স্বাদ মতন আমি এখানে একটু বিট নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা নিজেদের মন মতন দেবে। খুব সামান্য একটু চিনি দিলাম আমি এখানে। চিনিতে কারোর অসুবিধা থাকলে না যোগ করলেও হবে, ওটা কোনো কথা নয়। একটু স্বাদটাকে ভালো করবার জন্য চিনিটা দেওয়া হয়। তো আমি এটাকে ভালো করে দেখো নাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে গ্লাসের মধ্যে দিয়ে ডাইরেক্ট চামচ দিয়েও নাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটাকে একটা এই কাঁটা ঘুটুনির সাহায্যে ঘুটে নিচ্ছি ভালো করে, যাতে ভালো করে মিশে যায়। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো। সেই জন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে, সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন বেল আইকনটাও অন করে দিতে হবে, যাতে প্রথম ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রথম ধরনের যে শরবতটা আমি তৈরি করলাম সেটা আমার তৈরি হয়ে গেছে। একটা গ্লাসে ঢেলে নিয়েছি দেখো। এটাকে এবার আমি সরিয়ে রাখবো এক পাশে। বাইরে থেকে কেনা কোল্ড ড্রিঙ্কস না খেয়ে তোমরা কিন্তু ঘরে খুব সহজেই এগুলো তৈরি করে নিতে পারো, যেগুলো তৈরি করাও খুব একটা কষ্টের না, ভীষণ উপকারী শরীরের জন্য। দ্বিতীয় যে শরবতটা আমি তৈরি করছি ছাতু দিয়ে, দেখো সেটা নিয়ে নিলাম সেই 1 চা চামচ পরিমাপের ছাতু। এবার এর মধ্যে দিয়ে দিলাম বরফ কুচি। এটা অপশনাল। দেখো এত গরম পড়েছে, বরফটা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখাও যাচ্ছে না। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি একটু পাতলা করছি, আবারও বললাম কেউ যদি ঘন খেতে চাও খেতে পারো। এবার দিয়ে দেবো আমি এখানে চিনি। চিনিতে কারোর অসুবিধা থাকলে সেটাকে তোমরা স্কিপ করতে পারো। এবার দিয়ে দেবো সেই ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু বিট নুন, দিয়ে দেবো পুদিনা পাতা কুচি। তোমাদের আমি পুদিনা পাতা দেখিয়েছিলাম, ছাদে হয়েছিল সেই পুদিনা পাতায় কিন্তু এগুলো। এছাড়াও পুদিনার আরও অনেক রকমের শরবত আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করে দেবো। দেখতে হলে চ্যানেলের সাথে থাকতে হবে, তাহলেই দেখতে পাবে। যদি কারোর শেখার ইচ্ছা থাকে, দেখার ইচ্ছা থাকে, সে দেখে নিতে পারো। তো দিয়ে দিলাম সেই গন্ধরাজ লেবুর রস। আমার এই 1 টুকরো লেবুতেই কিন্তু 3টে শরবত তৈরি হয়ে যাবে। তোমরা তোমাদের প্রয়োজন মতন টকটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আবার একটা কাঁটার সাহায্যে আমি দেখো ঘুরিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের, যাতে চিনিটা ভালো করে গুলে যায়। চিনি অনেক সময় গুলতে চায় না, দানা থেকে যায়, সেজন্য আমাদের ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। ছাতু কিন্তু প্রোটিনে ভরপুর থাকে। যখন তোমাদের সময় হবে, সকালবেলা খালি পেটে বা দুপুরবেলা, যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য ভীষণ উপকারী এই ছাতুর শরবত।
দ্বিতীয় প্রকার শরবতটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল দেখো ছাতুর। এবার আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন আগেও বললাম ছাতুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার যে 3 নম্বর ছাতুর জলটা আমি তৈরি করব বা শরবতটা তৈরি করব, সেখানে আমাদের লাগবে টক দই। এখানে আমি 1 চা চামচ পরিমাপে টক দই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই টক দইয়ের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেবো এর মধ্যে বরফ, আর দিয়ে দেবো এর মধ্যে ছাতু। এখানে কিন্তু আমি এই ছাতুর শরবতটা একটু ঘনত্বের রেখেছি। এখানে আমি 2 চা চামচ ছাতু ব্যবহার করেছি। এই ছাতুর শরবতটা একটুখানি ঘন টাইপের হবে, সেই জন্য আমি 2 চা চামচ ছাতুর ব্যবহার করেছি। আর জলের পরিমাণটা একটু কম রাখবো। দিয়ে দিলাম বিট নুন, ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতাটা কিন্তু আমি 3 ধরনের শরবতেই ব্যবহার করেছি। দেখো ছাতুর যে 3 রকমের শরবত তৈরি করলাম সব কিছুতেই পুদিনা পাতাটা আছে। পুদিনা পাতাটা দিলে হজমের খুব সহায়ক। পুদিনা পাতা কিন্তু শরীরও ঠান্ডা রাখে, এটা আমাদের ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। আমি তোমাদের পুরোপুরি 3 রকমের 3 ধরনের ছাতুর শরবত দেখালাম, যেটা খুবই হেলদি। দিয়ে দিলাম যেটুকু লেবুর রস বেঁচে ছিল সেটুকু অ্যাড করে দিলাম আমি এর সাথে, কারণ গন্ধটা সুন্দর ছাড়ে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা কিন্তু আমি এইভাবে মেশাচ্ছি বলে তোমাদেরও মেশাতে হবে এমন কোনো কথা নেই। তোমরা গ্লাসে দিয়ে নাড়িয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এই যে পুদিনা পাতাটা আমি মেশাচ্ছি সব ছাতুর শরবতেই, এটা কিন্তু ভীষণ উপকারী গরমকালে। পুদিনা পাতাও আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো বাইরে থেকে কিনে রাখে খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা এগুলো ঘরে তৈরি করে নিতে পারো। যেহেতু আমি 3 ধরনের ছাতুর শরবত দেখালাম সেহেতু আমার হয়তো একটু সময়টা বেশি লেগেছে। আর তোমরা যারা ঘরে নিজেরা তৈরি করে খাবে তাদের কিন্তু এতটা সময় লাগবে না। দেখো এই শরবতটাও আমার তৈরি হয়ে গেছে। একটা গ্লাসে আমি ঢেলে নেবো এটাকেও। তিন রকমের ছাতুর শরবতই আমার তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবে, খেতে ভালো লাগবে যখন তোমরা এটাকে খাবে। আজকের রেসিপিটা ভালো লাগলে, ছাতুর শরবতটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, খেয়ে দেখবে কেমন লাগে খেতে। উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আর দিয়ে দেবো একটুখানি লেবু, আমি স্লাইস করে রেখেছিলাম গ্লাসের উপর দিয়ে সাজিয়ে। আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে জল খেও। এই গরমে যে কোনো ধরনের জলই আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী এই গরমের জন্য। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।